আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে থাকছে আন্তর্জাতিক ডেস্কের খবর। মালয়েশিয়ায় অভিযানে সবচেয়ে বেশি আটক বাংলাদেশি। অবৈধ শ্রমিকের নিবন্ধনের জন্য ই কার্ড গ্রহণের বেঁধে দেওয়া মেয়াদ শেষ হলে শুক্রবার রাত থেকে জোরালো অভিযান চালায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। এরপর মধ্যরাত থেকেই দেশটির বিভিন্ন স্থানে অ্যাপার্টমেন্ট ও কন্ডোগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছেন বাংলাদেশিরা। স্বয়ং ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলীর নেতৃত্বে একটি দল জালানজাতি কিরি এবং কাপারে মধ্যরাতে অভিযান পরিচালনা করে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা 239 জন শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করেন। এর মধ্যে 51 জনের কাছে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি, যার বেশিরভাগই বাংলাদেশি বলে জানান মুস্তাফার। তিনি বলেন, সেখানকার আসবাবপত্র এবং প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলোতে অভিযান চালানো হয়। আশ্চর্যজনক হচ্ছে, ডরমিটরিগুলোতে পরিস্থিতি ছিল শান্ত, শ্রমিকরা নিশ্চিন্ত মনেই ছিলেন একসঙ্গে। মায়ানমারের একজন নারী শ্রমিক জানান, নিবন্ধনের মেয়াদের শেষ সম্পর্কে তিনি জানতেন না। সেই নারী বলেছেন, আমাদের নিয়োগকর্তা সবার কার্ড প্রস্তুতির জন্য কাজ করছেন, তবে এখনও সবাই পাননি। তিনি আমাদের এই বিষয়ে চিন্তা করতে মানা করেছেন। শুক্রবারই মুস্তাফার কঠোর ভাষায় জানিয়েছিলেন, এই নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না। তিনি বলেন, যারা ভেবেছেন আবারও মেয়াদ বাড়ানো হবে তাদের বলছি, আর কোনো সুযোগ নেই। আমরা এখন কঠিন সিদ্ধান্তে যাব। এটা হয়তো মায়া মমতাহীন মনে হবে, তবে আমাদের দেশের লাভ এবং সার্বভৌমত্বকে গুরুত্ব দিতে হবে। অনুমোদনহীন বিদেশি শ্রমিকদের ধরতে প্রতিদিনই অভিযান চলবে। আমাদের দেশকে অবৈধ শ্রমিকমুক্ত করতে হলে এটা করতেই হবে। শুক্রবার অনলাইনে ই কার্ড নিবন্ধনের মেয়াদ শেষ হয়। মুস্তাফার আরও বলেন, ইমিগ্রেশন বিভাগ এর আগে নিয়োগকর্তা এবং বিদেশি শ্রমিকদের এ বিষয়ে সচেতন করতে বেশ কিছু কর্মসূচিও পালন করেছে। বিদেশি দূতাবাসগুলো এই বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং আলোচনা করা হয়। চলতি বছরের 15 ফেব্রুয়ারি থেকে ই কার্ড নিবন্ধন শুরু হয়। 1 বছরের জন্য অবৈধ বিদেশি শ্রমিকদের এই নিবন্ধন দেওয়া হয়। এই কার্ডের মেয়াদ আগামী বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।